এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি, এটা কলকাতার আলিপুর মাঝঘর। ঠিক আলিপুর চিড়িয়াখানার ঠিক উল্টো দিকে একটা মাছঘর আছে। বিভিন্ন ধরনের এখানে মাছ দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে, অনেক পুরনো। তাহলে এখন আমরা ধীরে ধীরে ভিতরে যাব, আর যে আপনাদেরকে দেখাবো কত প্রকারের মাছ ভিতরে আছে আর কত দিনের পুরনো মাছ আছে। তাহলে জায়গাটি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। দেখতে পাচ্ছেন আলিপুর চিড়িয়াখানার ঠিক, এটা আলিপুর চিড়িয়াখানার গেট, ঠিক উল্টো দিকে অ্যাকোরিয়াম। দেখুন, এখন ভিতরে যাব আমরা, পুরনো দিনের মাছ আপনাদের। এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট ঘর দেখতে পাচ্ছেন। টিকিট নেওয়ার লাস্ট টাইম যেটা, সেটা হচ্ছে 4:30, এরপরে আর টিকিট বিক্রি হয় না। কিন্তু গেট খুলে যায় 9টা থেকে 5টা পর্যন্ত, ভিতরে এন্ট্রি আছে। আর বাচ্চাদের টিকিট হচ্ছে 10 টাকা, বড়দের টিকিট 20 টাকা। তাহলে আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের পুরোনো দিনের মাছ, আমি কথা বললাম বলে পুরোনো দিনের কিছু মাছ আছে, ওগুলো বাঁচিয়ে রাখছি আমরা। আবার নতুন নতুন কিছু মাছ আবার আসবে। এখানে দেখতে পাচ্ছেন একদম ছোট 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 কিছু মাছ আছে, ঘুরি ঘুরি মাছ। আর এখানে দেখুন যে আমরা শিং মাগুর খাই, শিং মাগুরি কিন্তু বিদেশি মাছ, বিদেশি শিং মাছ অ্যাকুরিয়ামে রাখার জন্য এখানে রাখা আছে প্রায় 15-20টা মতো শিং মাগুর। উপরে দেখা, উপরে এখানে রক্ষণাবেক্ষণের অভাব। এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের কুমির শুয়ে আছে। শুয়ে আছে কেন? এই কুমিরটা একটা বক্স বন্দি করে রেখে দিয়েছে মিউজিয়ামের ভিতরে। এটা একটা অরিজিনালি কুমির। এই অরিজিনাল কুমিরটাকে এইভাবে রাখা, গাছগুলো পড়ে গেছে কঙ্কাল, কিন্তু কঙ্কালের উপরে কোনো একটা পেস্ট করে দিয়েছে, একটা স্কিনের মতন রং করা। আমরা জানতে পারলাম এটা অরিজিনাল কুমির ছিল। কুমিরটা মরে যাওয়ার পরে কুমিরটাকে এইভাবে বক্স ফ্রেম করে রাখা আছে। দেখুন এখানে 4-5টা থেকে কি বলা হয়, ক্রোকোডাইল বলা হয় নাকি, নামটা দেখা, অ্যালিগেটর, অ্যালিগেটর গান। ঠিক আছে, সামনের দিকে আসি। পুরনো মাছঘর আলিপুর, কিন্তু দর্শনার্থী নেই, 20 টাকার টিকিট। এই কারণে নেই, রক্ষণাবেক্ষণের মানে খুবই অগোছালো ভাব। এখানে আমরা ছাড়া আর একটা ছেলেকে দেখতে পেলাম একটু আগে, ও ভিতরে ঢুকে দেখার জন্য ভিতরে এসেছিল, কিন্তু আর কেউ এই সময় নেই। এখন দুপুর 3টে বাজে। আসুক, সামনের দিকে আসো। তিরিশে নভেম্বর দুপুর 3টে, শুধুমাত্র আমরাই আছি এখন এই আলিপুর
মাছঘর, পুরনো মাছঘর আলিপুর বাঁচিয়ে রেখেছে, 3-4 জন স্টাফ চালাচ্ছে। হ্যাঁ, যারা সামনে বসে আছে তারা বললো সামনের বছর থেকে এটাকে আরো ভ্যারাইটিস টাইপের মাছ এখানে নিয়ে আসবে। দেখা রোজই বাদ, মাশাআল্লাহ। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। নমস্কার।